কেউ চাকরি চুরি করেছে, তো তার সাথে সাথে বিভিন্নভাবে তৃণমূলের বিভিন্ন যারা স্তরের নেতা তারা ছিল ইট বালি সিমেন্টের সিন্ডিকেট চালিয়ে গেছে। যে এই যে দীর্ঘদিন ধরে যে স্বাস্থ্যক্ষেত্রে দুর্নীতি সিন্ডিকেট চলছে, কুকুর ভাষা ছিল, তো সেটাকে ইমিডিয়েটলি ভেঙে দিতে হবে। এটা আমার বেহালা পশ্চিমেও এই সমস্যা, যেখানে প্রপার চিকিৎসা হয় না, সব এসএসকেএমে গিয়ে মানুষ ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করছে। বিধায়ক হিসেবে দায়িত্ব দিয়েছেন মানুষ, বেহালা পশ্চিমের মানুষ, তাদের প্রতি আমি দৃঢ় সংকল্পবদ্ধ এবং তার জন্য যা যা করণীয় সেই পদক্ষেপও কিন্তু সম্মানীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে হতে চলেছে। ইতিমধ্যেই শপথ নিয়েছে বিজেপি সরকার এবং সুশাসনকে সামনে রেখে বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আর আমাদের সঙ্গে রয়েছেন বেহালা পশ্চিমের বিধায়ক ইন্দ্রনীল খাঁ, তার সঙ্গে কথা বলবো। বেহালাবাসীর জন্য আপনার বিধায়ক হিসাবে প্রথম কাজ কী হবে, যে এটা আগে বেহালা পশ্চিমের জন্য করা দরকার? দেখুন, বেহালা পশ্চিমের সকল নাগরিককে তাদের প্রতি আমি কৃতজ্ঞতা জানাই। আমার যারা সহ নাগরিক আছেন, সহ বাসিন্দা আছেন, যারা বেহালা পশ্চিমে থাকেন, প্রত্যেককে আমি ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। এবং দীর্ঘদিন ধরে আপনারা যে নাগরিক পরিষেবা পাননি, যেখানে দীর্ঘদিন ধরে বিধায়ক কেউ চাকরি চুরি করেছে, তো তার সাথে সাথে বিভিন্নভাবে তৃণমূলের বিভিন্ন যারা স্তরের নেতা তারা ছিল ইট বালি সিমেন্টের সিন্ডিকেট চালিয়ে গেছে, অথচ রাস্তা বেহাল হয়ে পড়ে আছে। মানুষ অসুস্থ হলে একটা প্রপার কোনো চিকিৎসার ব্যবস্থা ছিল না। এই পরিস্থিতি থেকে আপনারা পরিত্রাণ চেয়েছেন এবং আমাদের ভারতীয় জনতা পার্টির প্রতি আপনারা ভরসা রেখেছেন। আপনাদের ভরসাকে যাতে আমরা আরও সুদৃঢ় করতে পারি, তার জন্য আমরা একেবারে দৃঢ় সংকল্পবদ্ধ আছি। এবং অলরেডি যে বিষয়গুলো আছে আমার কাছে, আমরা জানেন যে আমি নির্বাচনের পূর্বেও যে বিষয়গুলো আমি নিজে উল্লেখ করেছিলাম, কারণ মানুষের ফিডব্যাক, আমি নিজে একজন বাসিন্দা বলে যেগুলো আমার মনে হচ্ছে যে দীর্ঘদিন ধরে বিভিন্ন রাস্তা বেহাল হয়ে আছে, সেই রাস্তাগুলো ভাঙাচোরা হয়ে আছে। তো সেইগুলোকে ইমিডিয়েটলি সেগুলোতে কাজ করার জন্য আমরা বিভিন্ন যে সংশ্লিষ্ট দপ্তর আছে সেখানেও অলরেডি আমরা পৌঁছানোর চেষ্টা করছি। এবং তার সাথে সাথে আমরা বিভিন্ন যেখানে জলমগ্ন অবস্থা হয়ে যাচ্ছে তার জন্য জল নিকাশি সুব্যবস্থা যেটা হয়, তার জন্য আমরা কর্পোরেশন অফিসেও আমরা যারা সংশ্লিষ্ট দপ্তর আছে তাদের সঙ্গে কথা বলছি। আর এইগুলোর একটা পার্মানেন্ট সলিউশনের দরকার। দীর্ঘদিনের সমস্যা, হয়তো একটু সময় লাগবে এগুলো সলিউশন করতে, কিন্তু সলিউশন হবে, তার শেষ থেকে আমরা ছাড়বো। এবং পুরো বেহালা জুড়ে একটা প্রপার কোনো স্বাস্থ্য ব্যবস্থা নেই, সেই অবস্থায় কিন্তু আমাদের সবার আগে এখানে একটা, যেখানে আমাদের বিদ্যাসাগর হাসপাতালকে আমরা কী করে সুপার স্পেশালিটি হাসপাতাল হিসেবে গঠন করতে পারি, বিভিন্ন যে বিষয়গুলো আছে যেমন কার্ডিওলজি সার্ভিস, নিউরোসার্জারি সার্ভিস, নিউরোলজি সার্ভিস, এগুলো যাতে আমরা চালু করতে পারি, তার জন্য আমরা অলরেডি যে আমাদের ফ্রেমওয়ার্ক সেগুলো শুরু করেছি। রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামোটা, মানে পূর্ববর্তী স্বাস্থ্য পরিকাঠামোটা একেবারেই আপনার অজানা নয়। আপনি এই রাজ্যের একজন বিশিষ্ট চিকিৎসক, দীর্ঘদিন ধরে চিকিৎসা করছেন। স্বাস্থ্যক্ষেত্রে কোন আমূল পরিবর্তনটা আনা দরকার, যেটা আপনি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে দৃষ্টি আকর্ষণ করবেন যে এখনই হওয়া দরকার এই বিষয়টা? দেখুন, সম্মানীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী মহাশয় পরিষ্কার বলেছেন যে এই যে দীর্ঘদিন ধরে যে স্বাস্থ্যক্ষেত্রে দুর্নীতি সিন্ডিকেট চলছে, কুকুর ভাষা ছিল, তো সেটাকে ইমিডিয়েটলি ভেঙে দিতে হবে। এখানে কোনোভাবে দুর্নীতির কোনো, স্বাস্থ্য হলো পরিষেবার জায়গা, সেখানে কোনো ধরনের দুর্নীতির স্থান হতে পারে না। এবং সে বিষয়ে একদম জিরো টলারেন্স টু করাপশন, যেটা শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়ের নেতৃত্বে যে ভারতীয় জনতা পার্টির সরকার পশ্চিমবঙ্গে দায়িত্ব পেয়েছে, তো প্রত্যেকের কাছে এটা কিন্তু বার্তা দেওয়া হয়েছে। এবং তার জন্য যা যা করণীয় সেই পদক্ষেপও কিন্তু সম্মানীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে হতে চলেছে। আপনি যুব মোর্চা করেছেন এতদিন ধরে, মানে যে সময়ে বিজেপির দিকে তখনও হাওয়া আসেনি, সেই সময় অনেক আগে থেকে বিজেপি করছেন, যুব মোর্চার গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলেছেন। এবার এই জয়ী হওয়ার পর যদি আপনার কাছে স্বাস্থ্য দপ্তরের মতো গুরুত্বপূর্ণ দপ্তরের মন্ত্রিত্ব আসে, প্রস্তুত আপনি? দেখুন, ভারতীয় জনতা পার্টির কাছে আমি সবসময় কৃতজ্ঞতা জ্ঞাপন করি। আমার মতন একজন কার্যকর্তাকে বিভিন্ন সময় বিভিন্ন দায়িত্ব দিয়েছেন, সেই দায়িত্ব এখন আমাকে বিধায়ক হিসেবে মানুষ দায়িত্ব দিয়েছেন, বিধায়ক হিসেবে দায়িত্ব দিয়েছেন মানুষ, বেহালা পশ্চিমের মানুষ, তাদের প্রতি আমি দৃঢ় সংকল্পবদ্ধ। তাদের যা যা দীর্ঘদিন ধরে সমস্যা সেগুলো আমি ডেফিনেটলি সলভ করার চেষ্টা করব। একজন শহর নাগরিক হিসেবে আমিও তো ম্যাজিশিয়ান নই, আমি একজন সাধারণ মানুষ, কিন্তু আমরা সকলে মিলে প্রশাসনিক যে 100% কোনোভাবে প্রশাসনিক শিথিলতা যাতে না হয়, প্রশাসনিক যাতে একদম অ্যাক্টিভিটি একদম মানে হাইপার অ্যাক্টিভ হয়ে প্রশাসনের কাজ করতে হবে, সেই বার্তা আমরা কিন্তু সংশ্লিষ্ট দপ্তরগুলোতেও আমরা দিয়েছি। এবং স্বাস্থ্য সহ এবং আমার বেহালা পশ্চিমে স্বাস্থ্যের যে পরিস্থিতি হয়ে আছে, যার ফলে দীর্ঘদিন ধরে মানুষ আপনারা বিভিন্ন সময় টেলিভিশন স্ক্রিনে দেখেন যে রেফার হয়ে, এটাই শুধু সমগ্র পশ্চিমবঙ্গ জুড়ে যে সমস্যা, এটা আমার বেহালা পশ্চিমেও এই সমস্যা, যেখানে প্রপার চিকিৎসা হয় না, সব এসএসকেএমে গিয়ে মানুষ ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করছে, কেউ গিয়ে আরজি করে অপেক্ষা করছে। এইগুলো কিন্তু ইমিডিয়েটলি আমাদেরকে চেষ্টা করতে হবে যাতে যতটা আমরা
যে সুপার স্পেশালিটি যে পরিষেবাগুলো আমরা প্রত্যেক বিধানসভা লেভেলে প্রত্যেক জেলা স্তরে যেন আমরা নিয়ে যেতে পারি, যাতে অন্য জেলাতে মানুষকে ঘন্টার পর ঘন্টা অ্যাম্বুলেন্সে গাড়ি করে না নিয়ে যেতে হয় অন্য অন্য জায়গায়। এটা আমাদের প্রত্যেককে দেখতে হবে। আপনার কাছে শেষ প্রশ্ন, বেহালা পশ্চিমে সবচেয়ে বড় সমস্যা বেহাল রাস্তা, এটা নিয়ে কোনো ভাবনা আছে? কারণ মানুষ বারবার বলেন এই বর্ষা আসছে জল জমবে আবার। দেখুন, রাস্তার বিভিন্ন রাস্তা বীরেন্দ্র রোড ওয়েস্ট থেকে শুরু করে কোথাও গিয়ে তারাতলা রোড, বিভিন্ন যে স্ট্রেচগুলো আছে ভাঙাচোরা হয়ে আছে। তো সেই বেহালাকে যে বারবার বেহাল করে রেখেছেন সেই পরিস্থিতি কিন্তু আমাদেরকে শুধরাতে হবে, এবং সেই পরিস্থিতি কিন্তু আমাদের শুধরানোর জন্য আমি নিজে বিভিন্ন সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকদের সঙ্গে কথা বলা অলরেডি শুরু করেছি, এবং যত শীঘ্র সম্ভব এটাগুলো সমাধান করতে হবে। আপনাকে অনেক ধন্যবাদ। আমরা কথা বলছিলাম ইন্দ্রনীল খাঁয়ের সঙ্গে, বেহালা পশ্চিমের বিধায়ক। তিনি বলছেন তিনি নিজে কোনো ম্যাজিশিয়ান নয়, তবে অবশ্যই বেহালা পশ্চিমের মূল সমস্যা বেহাল রাস্তা, সেটাকে যেমন ঠিক করা একটা কাজ, একই সঙ্গে রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামোকে ঢেলে সাজানো দরকার, আর তার জন্য তিনি দৃষ্টি আকর্ষণ করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। ক্যামেরা জয়ন্তের সঙ্গে সুচারু, আর প্লাস নিউজ, সল্টলেক।